আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম আমার আর্কিটেক্ট অ্যান্ড কনস্ট্রাকশন। আজকে আমরা কথা বলবো আমাদের নোয়াখালীতে চলমান একটি প্রজেক্ট, যা কিনা 10 কাঠা জমির উপরে নির্মিত, এবং এই প্রজেক্টটি G+9 10তলা আবাসিক একটি প্রকল্প। তো আমাদের প্রকল্পের ফ্রন্ট সাইডের ভিউতে আসলে আমাদের ফ্রন্ট সাইডের ভিউটা হবে এমন, এবং বিল্ডিংটার নাম হচ্ছে রয়্যাল প্যালেস টাওয়ার। তো বিল্ডিংটা ফ্রন্ট সাইডের ভিউটা আসবে এমন, এবং আমাদের রাইট সাইডের ভিউতে গেলে আমাদের রাইট সাইডের ভিউটা আসবে এমন। তো কথা না বলে আমরা এখন চলে যাই আমাদের আর্কিটেকচারাল প্ল্যানে। আমরা প্রতি স্টোরে আমাদের বিল্ডিংটাকে প্রতি স্টোরে আমরা 6 ইউনিট করে বিভক্ত করেছি, যার প্রতি ইউনিটে হচ্ছে 1441 স্কোয়ার ফিট। তো প্রতি ইউনিটে আমরা পাচ্ছি একটা ড্রয়িং, একটা ডাইনিং, একটা কিচেন, একটা কমন টয়লেট, 2টা কমন বেড এবং একটা মাস্টার বেড। তো এখন আমরা আমাদের প্রতি ইউনিটে রুমগুলোকে কীভাবে ভাগ করেছি তার সম্পর্কে জানব। তো আমাদের ড্রয়িং রুমটা আমরা 10 ফিট ইন্টু 13 ফিটে ভাগ করা হয়েছে, এবং ড্রয়িং রুম থেকে আমরা যখন ডাইনিংয়ের দিকে যাব, মাঝখানে আমরা একটা গ্লাস ডোর পাবো, বা এখানে আমরা পর্দা ইউজ করব। তো ডাইনিং রুমে আসার পরে আমরা আমাদের ডাইনিং রুমটা পাচ্ছি 13 ফিট 10 ইঞ্চি ইন্টু 16 ফিট 5 ইঞ্চি, এবং ডাইনিং রুমে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস রাখার জন্য আমরা এখানে একটা লবির ব্যবস্থা রেখেছি, এবং একটা এখানে ওপেন উইন্ডো রেখেছি। তার পাশেই আছে আমাদের একটা কিচেনটা হয়েছে আমাদের 6 ফিট 2 ইঞ্চি ইন্টু 8 ফিটের। তো এরপরে আমরা এখান থেকে আমাদের নিচের দিকে আসলে পাচ্ছি একটা কমন টয়লেট, যা কিনা 6 ফিট ইন্টু 5 ফিটের, এবং এখানে একটা কমন বেডটা হচ্ছে আমাদের 10 ফিট ইন্টু 13 ফিট। তারপর আমরা উপরের দিকে যদি যাই, উপরের দিকে যাওয়ার পরে আমরা এখানে পাচ্ছি একটা কমন বেড উইথ একটা বারান্দা, যার বারান্দাটা হচ্ছে 8 ফিট 6 ইন্টু 4 ফিটের, এবং কমন বেডটা হচ্ছে 10 ফিট ইন্টু 14 ফিটের। তার পাশের যে মাস্টার বেডটা দেখতে পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি একটা 10 ফিট ইন্টু 14 ফিট 2 ইঞ্চির একটা বেড, এবং তার পাশে কর্নারে পাচ্ছি একটা 5 ফিট ইন্টু 4 ফিটের একটা বারান্দা, এবং তার পাশেই পাচ্ছি একটা 6 ফিট ইন্টু 4 ফিটের টয়লেট, অ্যাটাচ টয়লেট। তো আমাদের প্রতিটা ইউনিটই ঠিক সেমভাবে বিভক্ত করা হয়েছে, এবং আমাদের ইউনিট এ ও বিতে ওঠার জন্য আমরা এখানে একটা স্টেয়ার রাখা হয়েছে, এবং এই সাইডে একটা লিফট রাখা হয়েছে, এবং পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের জন্য আমরা এখানে মাঝখানে কিছু গ্যাপ রাখা হয়েছে, যাতে এদিকে পুরো বিল্ডিংটাতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আসে। তো আমরা আবার আমাদের ইউনিট C, D, E, F এ আসার জন্য আমরা এখানে সেম ওটার মতোই আমরা এখানে সিঁড়ি এবং লিফট রাখা হয়েছে। তো আমাদের এখানে স্টেয়ার আছে 2টা এবং লিফট আছে 2টা এই প্রজেক্টে। তো এই প্রকল্পের আমরা যদি গ্রাউন্ড ফ্লোরে আসি, গ্রাউন্ড ফ্লোরে আমরা পাচ্ছি মেইন ডোর দিয়ে এন্টার করার পরে আমরা এখানে একটা গার্ডরুম পাচ্ছি, এবং গার্ডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট পাচ্ছি। তারপরে আমরা এখানে কয়েকটা বাইক রাখার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখা হয়েছে, এবং তার পাশে একটা অপোজিট পাশে একটা আমরা ওয়েটিং রুম উইথ অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে, এবং এই স্টেয়ারের পাশে আমাদের রাখা হয়েছে জেনারেটর রুমটা। এবং এখান থেকে সামনের দিকে আসলে আমরা এখানে প্রতিটা ইউনিটের জন্য পর্যাপ্ত পরিমাণ কার পার্কিংয়ের জন্য রাখা জায়গা আছে। তারপর আমরা যদি আসি রূপে আসার পরে আমরা এখানে একটা কিডস জোন পাচ্ছি, তারপরে এখানে একটা বারবিকিউ কর্নার পাচ্ছি। তারপরে আমরা উপরের দিকে আসলে এখানে একটা মসজিদ পাচ্ছি, যেখানে প্রতি ইউনিটের মানুষগুলো এখানে এসে নামাজ পড়তে পারবে, এবং এখানে আমাদের টয়লেট আছে এবং অজুখানা আছে। তার পাশেই আমাদের এখানে একটা কমিউনিটি সেন্টার রাখা হয়েছে, যেখানে এই বিল্ডিংয়ের কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম থাকলে আমরা এখানে এসে কাজ চালিয়ে নিতে পারবো। তার পাশেই আমাদের একটা কিচেন এবং কয়েকটা টয়লেট রাখা হয়েছে কমিউনিটি সেন্টারের জন্য। আর এই যে খালি জায়গাটা, এখানে আমরা ওয়ার্কওয়ে রাখা হয়েছে এবং সাথে ভেজিটেশন করা হয়েছে। তো আমাদের এই 10 কাঠা জমির উপরে নির্মিত G+9 10তলা আবাসিক ভবনটি নির্মাণ করতে আমাদের আনুমানিক খরচ 17 কোটি 60 লক্ষ টাকার মতো পড়তে পারে। তো এই ছিল আমাদের প্রজেক্টটি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।